কানাডাতে আমরা যে রেগুলার মানে কি বলা যায় সংসার চালানোর জন্য যে তেল চাল ডাল এগুলো কত দামে বিক্রি হচ্ছে বা কত দামে আমরা কিনছি সেটা কিন্তু খুবই জানার দরকার, কারণ এখানে আপনি যখন লাইফ লিড করবেন এটার একটা এস্টিমেশনও কিন্তু দরকার। তো সেটা আজকে আমরা দেখব। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, কয়েকটা সুপার শপে যাচ্ছি, আর এইগুলো নিয়ে আসলে আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে চালের দাম কত, তরমুজের দাম কত, তারপরে আমের দাম কত, এই জিনিসগুলো নিয়ে আজকের গল্প। কস্কো হোলসেল, যেখান থেকে আমরা মূলত মান্থলি বাজারগুলোই করি, কারণ এখানে খুব কম দামে জিনিসগুলো পাওয়া যায়। তবে শর্ত হলো পরিমাণে কিনতে হবে বেশি, এবং অবশ্যই কস্কোতে আপনার মেম্বারশিপ থাকতে হবে। আচ্ছা, আমরা যদি এই জিনিসটা আইটেমটা দেখেন, এটা হচ্ছে একটা ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট, যেটা অ্যাকচুয়ালি যেটা করা হয় আমরা ওয়াশিং মেশিনের যে কাপড়গুলো ধুই সেটার জন্য। এখানে ওয়েট হচ্ছে 9.24 লিটার। এটা হচ্ছে কত দেওয়া হচ্ছে ভাই? $17.5। তাও আবার সেলে, মানে রেগুলার প্রাইস থেকে কমে, এটা মূল্য রাশি। নিচে যেটা আছে ওটা একটু দেখান। ক্যানোলা অয়েল, ওই বাংলাদেশে আমরা যে সয়াবিন তেল বলি, এখানে ওই টাইপের মানে রান্না করার তেল। ক্যানোলা ওয়েট একটু দেখান তো। ওয়েটটা হলো এই তো 17.3 লিটার। আচ্ছা, এটা প্রাইস কত এখন প্রাইস হলো এই $45 সামথিং, কিন্তু এই 5-6 বছর আগেও আমরা কিনছি হলো $17 দিয়ে, মাত্র 17। সেটা এখন 45 কানাডিয়ান ডলার। 45 কানাডিয়ান ডলার, 17.3 লিটার। 3 লিটার। হ্যাঁ, এবার যেটা দেখাবো একদম আমাদের ম্যান্ডেটরি যে আইটেমটা, চাল। এটা হচ্ছে কত কেজি? 8 কেজি পার প্যাকেটে, এবং প্রতি প্যাকেটের দাম হচ্ছে এটা, এই যে আমরা কিনলাম $18 দিয়ে। $18 না? $18 করে এক প্যাকেট। এক প্যাকেট হচ্ছে $18। ওইটা হলো মানে সল্ট, টেবল সল্ট, 1.36 কেজি রান্নার কাজে ব্যবহার করি সেইটাই আর কি, সেই সল্ট। এটা হচ্ছে $5 কিন্তু নেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা হলো $5 দিয়ে কেনা। ভাই ওই যে ভেতরের আমটা একটু দেখান তো। এখানে 9 পিস আম আছে, তাই না? 9 পিস। হ্যাঁ, 9 পিসের একটা বক্স। অ্যাকচুয়ালি কত ওয়েট দেওয়া নাই, এটা মেক্সিকো থেকে ইম্পোর্ট করা, আর 9 পিসের দাম $11 আসছে। $11 আসছে। আর এই তরমুজটা হচ্ছে টোটাল কত কেজি হতে পারে ভাই? এটা সম্ভবত কেজি হিসেবে বিক্রি 6 বা 7 কেজি। হ্যাঁ, পিস হিসাবে বিক্রি হয় 6 বা 7 কেজি ধরেন। এটা হচ্ছে $7। ও, এটা হলো এরা বলে এটা কি জিনিস? ক্রসান্ট বলে, এই যে CROISSANT, ক্রসান্ট। এটা $7। $7। এটা আসলে ওই যে মানে আটা দিয়ে তৈরি একটা বনরুটির একটা কি বলা যায়, একটা আইটেম, বনরুটির একটা আইটেম, এটা ক্রসান্ট বলে। এবার অন্য শপে যাচ্ছি, কারণ সব কিছু এক জায়গায় যেমন পাওয়া যায় না, ঠিক তেমনি সবখানে সব জিনিসের দামও এক না। এই ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, বড় শহরে জিনিসপত্রের দাম সাধারণত কম হয়, এবং যদি আপনি সেল দেখে অর্থাৎ ডিসকাউন্ট দেখে কিনতে পারেন, তাহলে 3 জনের সংসারের মান্থলি খাবার খরচ টোটাল $600 কানাডিয়ান ডলারেই সেরে ফেলা সম্ভব। তবে এখানে ফাস্টফুড কিন্তু ইনক্লুডেড না। তবে এই টাকায় আপনি যা খাবেন তার মধ্যে কিন্তু মাছ, মাংস, ফল মূল, জুস সব কিছু ইনক্লুডেড। এবার আমরা মিষ্টির দোকানে ঢুকব। আমরা এক বাসায় মূলত বেড়াতে যাবো এখন, সেই জন্য আমরা মিষ্টি কিনলাম। এখানে গোলাপ জামুন নেওয়া হলো। গোলাপ জামুন বলে। হ্যাঁ, এটা হচ্ছে 2 পাউন্ড। এখানে পাউন্ডের হিসাবে করা হচ্ছে। 2 পাউন্ড হচ্ছে পার পাউন্ড $11। তার মানে 2 পাউন্ডের জন্য আমাদের $22 পে করা লাগলো। আর এখানে হচ্ছে গাজরের হালুয়া, এটা হচ্ছে 1 পাউন্ড, এটা হচ্ছে $12 পে করা লাগলো। তো এই দুইটা মিলে হচ্ছে আজকে আমাদের মিষ্টির কেনার পালা শেষ হলো। এরপর আমরা আবার আরও এক জায়গায় যাবো ইনশাআল্লাহ। এইটাই মজা পাবে। ভাই এটা দেখেন, সিঙ্গারাটা কোথায়? সিঙ্গারা নিলাম না? হ্যাঁ, এটা ভাবি সিঙ্গারাটা একটু দেখি না। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা হলো পাঞ্জাব সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি? ইন্ডিয়ান ছিল, কিন্তু এখন পাকিস্তানি ওনার চেঞ্জ হয়েছে, কিন্তু নামটা একই আছে। আচ্ছা, এটা হলো এই যে সিঙ্গারা। ওরে বাবা, তো ভালোই বড় সাইজ। 8টা সিঙ্গারা, আর ওখানে ওই যে টক আছে, ওই যে তেঁতুলের টক, এই 8টা হলো $10। বা এটাই বেশ, মানে কি বলা যায়, বাজেটের মধ্যে বেশ টেস্টি আইটেম, এবং আমাদের লোকাল আইটেম বলতে পারেন সিঙ্গারা। আর এটা হচ্ছে ইলিশ মাছ। এখানে আপনার ওয়েট কত আছে? 2.49 পাউন্ড, আর রেট হচ্ছে, টোটাল প্রাইস হচ্ছে $37। ভাই এখান থেকে, আর এই যে এগুলো তো মানে ফিক্সড, এখানে
প্যাক করা, তাই না? হ্যাঁ, বিভিন্ন টাইপের মাছ বিভিন্ন টাইপের প্যাক মাছ। এবং আপনার রেটও বলা আছে। আর এটা যে রেট এগুলো সব এখানে বলা আছে, যে বেঙ্গল, এই যে তারপরে মৃগেল মাছ, মৃগেল মাছ তারপরে হচ্ছে, এখানে বাইলে মাছ, মানে বেলে মাছ যেটা বেলে বলে। মাছ হচ্ছে কত রেট হচ্ছে 12.99। হ্যাঁ, এটা কি হিসাবে, মানে এটা কেজির বলা হচ্ছে? এটা 500 গ্রামস, তার মানে হাফ কেজি করে আছে। ও, হাফ কেজির প্রাইসটাই হচ্ছে ওইটা হ্যাঁ $12.99। হ্যাঁ, এই যে কই আছে, এই যে কই, এই যে কই মাছের ক্ষেত্রে $10 9.9 মানে $10। $10, এই যে এক প্যাকেট, এই যে এক প্যাকেট। আচ্ছা, কয় পিস থাকতে পারে এখানে? বুঝবো না, কঠিন আর কি। ছোট ছোট কয় পিস? আচ্ছা, কঠিন। এই আর কি। ও তার মানে সব রকমের মাছ টাকি কিন্তু মাছ, পাওয়া যাচ্ছে। হ্যাঁ। টাকি মাছ, তারপরে সরপুঁটি। সরপুঁটি, এই শিং সব মাছ, দাম নিচে লেখা। সব প্যাক করা, দাম নিচে লেখা। সব প্যাক করা, মানে অ্যাভারেজে বলা যায় $10, $12। এই রুই মাছের ডিম, হ্যাঁ, রুই মাছের ডিম আছে এখানে রেট হচ্ছে, এটা হচ্ছে $6। তার মানে সবই পাওয়া যাচ্ছে, কিন্তু সব ফ্রোজেন আইটেম, এই যে এটা সবই হচ্ছে- ফ্রিজে রাখা। এই যে এখানে পোয়া মাছ, বিশালি মাছ, মিক্সড। নলা মাছ। এখানে দেখেন ওই রেটগুলো প্রায় কাছাকাছি সবই, হ্যাঁ, 10, 12, এই যে 6। কাজুলি মাছ। আচ্ছা, বহু রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে আসলে। এই যে তারপরে এইবার হচ্ছে আমাদের একদম প্রয়োজনীয় এবং বাংলাদেশে কমন খুব আইটেম, popular। এটা হচ্ছে কাঁচামরিচ। আমি একটু প্রাইসটা বলি, দেখেন এটা একটু স্পেশালি দেখাই। জি, আমার এখানে জি। এই যে উপরের দিকে আমি যদি একটু আচ্ছা, রাখি, কাটা হয়ে গেছে না, ঠিক আছে। 0.7 মাঝখান থেকে pound, একটু মানে কেটে হাফ দিয়ে না? পাউন্ডের একটু বেশি, মানে 1.5 পাউন্ডের মতো এটা, এবং এটার প্রাইস হচ্ছে আপনার $5.24। আমি যদি একটু বাংলায় কনভার্ট করি এটাকে, না, ওটা ছিল $37, $37, 33 সেন্ট or something। দাম হচ্ছে আপনার, মানে আড়াই পাউন্ড মরিচের। এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, আনুমানিক ধরেন 400 গ্রাম হবে মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। যাই হোক, খুব বেশি না, কিন্তু এটার তাই দাম না, 249 $5.24 এরকম কিছু একটা পাউন্ড ছিল। এইবার হচ্ছে আমাদের একদম দেশি আইটেম, এটা হচ্ছে প্রাণের অথবা plain মিক্স পরোটা, করতে পারেন। এই যে প্রাণ, প্রত্যেক বাংলাদেশি প্যাকেটের প্রাণ। মধ্যে এবং একটা এখানে মাথা দিয়ে দিন। 30 পিস পরোটা আছে, এটার দাম হচ্ছে $12। $12কে যদি আমরা 85 টাকা দিয়ে, এখনকার কনভার্সন রেট হচ্ছে 85 টাকার মতো, 85 দিয়ে যদি গুণ করি তাহলে 1020 টাকা। এটার দাম হচ্ছে 1020 টাকায় আপনি কেমন চলছে? 30টা পরোটা পাচ্ছেন। এখানে 6 পাউন্ড গরুর মাংস আছে, মিক্সড আর কি, হাড় সহ। 6 পাউন্ডের দাম পড়ছে হলো $35, অলমোস্ট $35। 6 পাউন্ডের দাম $35। মিক্সড, তাই না? এটা মিক্স বলতে মানে সলিড এবং হার্ড টার্ড দিয়ে। হ্যাঁ, আর এটা সলিডও বিক্রি করে উইদাউট বোন, আবার বোন উইথ বোনসও বিক্রি করে, এটা উইথ বোনস। আচ্ছা, ওভার ইউটিউব। আর এইখানে কিন্তু খুবই কাজের জিনিস, দেখেন জায়নামাজ আছে। বাংলাদেশ আর আরেকটা জিনিস, মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ছোট ভাই। বদনা। এটা কিন্তু খুবই কাজের জিনিস, কারণ এখানে আমরা বেসিনের পাশে, বেসিন না মানে কমোডের পাশে কিন্তু ওই টাইপের কোনো পানির ব্যবস্থা থাকে না, যার কারণে আপনাকে, যদি আমরা বাঙালি হয়ে থাকি, আমরা বদনায় বা হ্যান্ড ওয়াশ বলতে হ্যান্ড শাওয়ারে অভ্যস্ত হয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু একটা বদনা নিতে হবে বাসার জন্য। আরেকটা জিনিসও দেখিয়ে ফেলি, এই যে পাটা, এটা কি শিলপাটা আর কি, এটা হচ্ছে আপনার $30 পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুবই কাজের জিনিস, কারণ এই এত ভারী একটা জিনিস আপনি ক্যারি করে কিভাবে আনবেন বলেন। তো এই ছিল মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া। এই যে আমরা কিন্তু আমাদের শেষ শপিং স্টোর বলতে পারি, এটা হচ্ছে আলিফ হালাল মিট অ্যান্ড গ্রোসারিজ। তো এখান থেকে আমরা মূলত মাছ, মাংস, যে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, এই জিনিসগুলো কিনলাম। আর আজকের এই কন্টেন্টে আমি কিন্তু চেষ্টা করেছি মোটামুটি একটা কনসেপ্ট দেবার, যে কানাডাতে আমাদের এই জাতীয় প্রোডাক্টের কীরকম দাম। আশা করি সেটা বোঝাতে পেরেছি। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।